হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার একটি পাঁচমিশালি তরকারি রান্না করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি প্রথমে কতগুলো ট্যাংরা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিয়েছি পানি। এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন ঢাকা দিয়ে চুলাটাকে অন করে দিব। আজকের এই রান্নাটা এই মাছ দিয়ে হবে। তো মাছটাকে প্রথমে আমি কষিয়ে নেব। তারপর বাকি যে পাঁচমিশালি সবজি, শাক সবজি সেটা দেব। তো এদিকে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি নামিয়ে নিব। তারপরে সেম এর মধ্যে মশলার মধ্যে আমি যে সবজিগুলো নিয়েছি সবজিগুলো কষায় নেব। তো এই সবজির মধ্যে আজকে আমি বেশ কিছু সবজি দিয়েছি, শাকসবজি দিয়েছি। আমি দিয়েছি কলমি শাক, দিয়েছি বরবটি, দিয়েছি আলু, দিয়েছি ঢেঁড়স, দিয়েছি কচুরমুখী। তো আজকে এই কয়েকটা সবজি দিয়েই আমি আজকের এই শাকসবজিটা রান্না করব আমিষ দিয়ে, মাছ দিয়ে। তো এখন আমি সবজিগুলোকে সেম মশলার মধ্যে ভালো করে কষায় নেব।
তো সবজি কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আমি হচ্ছে পরিমাণ মতো পানি। তো এখন ঢাকা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে যে কষিয়ে রাখা মাছগুলো, সেই কষিয়ে রাখা মাছগুলো এখন আমি সবজির মধ্যে দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে আবারও হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব। তো সবজি রান্না হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অফ করে দিব। দেখতেই পাচ্ছেন সবজি রান্না হয়ে গিয়েছে। এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট ফিরে আসবো কোনো একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।